আজকের এই ভিডিও টপিক তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আজকের এই ভিডিওটা আইসিডিএস এক্সামের পাশাপাশি আগত পঞ্চায়েত এক্সামের ক্ষেত্রেও অতি গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম প্রশ্নটাই বিগত বছরের প্রশ্ন। দেখো তো উত্তর দিতে পারছো কি না। হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট। হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট। এখানে আমরা অক্সিলারি ভার্ব থেকে যেই কোশ্চিনগুলো হতে পারে প্রত্যেকটা কোশ্চিন আমরা এখানে আলোচনা করব। সেই সঙ্গেই ব্যাখ্যা এবং সূত্র সবগুলি একসঙ্গে দেখে নেব আমরা। এখানে উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো। এখানে উত্তর হবে অপশন সি, হি ইজ রানিং ভেরি ফাস্ট। এখানে রানিংয়ের সঙ্গে আইএনজি আছে। দেখো, রানিংয়ের সঙ্গে আইএনজি আছে, তাই বুঝতে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে এম ইজ আর ব্যবহার হয়। যেহেতু সাবজেক্ট হি, তাই এখানে ইজ বসেছে। মনে রাখবে, হি, শি, ইট বা একবচন সাবজেক্টের সঙ্গে সবসময় ইজ বসে। তাই সঠিক উত্তর এখানে হবে অপশন সি, ইজ। এবং দেখো, এটা কোন টেন্স অনুযায়ী হচ্ছে সেটাকেও আমি নিচে লিখে দিয়েছি। তোমরা অবশ্যই এইটাকেও নোট ডাউন করতে পারো। যারা টেন্স নিয়ে একটু ভয়ে আছো, অবশ্যই আমি এর পরে ইংরেজি টেন্সের ওপরে ভিডিও আনবো। এই টেন্স টপিক থেকেও কিন্তু গত বছরে পরীক্ষায় প্রশ্ন এসেছিল আইসিডিএসে। তো দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? আমরা জানি সাবজেক্ট এখানে হি রয়েছে, সেই সঙ্গে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসেছে এবং ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে, তারপরে অবজেক্ট অর্থাৎ ভেরি ফাস্ট। কাজে এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। তাহলে এটার উত্তর তোমরা বুঝতে পারলে, ইজ। তারপরের কোশ্চেনটা দেখে নাও। দেখো, এইখানেও কিন্তু সেম ধারণা, অর্থাৎ আই ড্যাশ রিডিং আ নিউজ পেপার নাও। দেখো, এখানে রিডিংয়ের সঙ্গে আইএনজি হয়েছে, তাই না? রিডিং হচ্ছে আমাদের মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা একটা কন্টিনিউয়াস ফরমেশন তৈরি করেছে। অর্থাৎ এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সাবজেক্ট কিন্তু এখানে আই। এখানে সাবজেক্ট আই রয়েছে, আর আয়ের সঙ্গে কিন্তু কখনো ইজ বা আর ব্যবহার হয় না। ঠিক আছে, এই আয়ের সঙ্গে সব সময়ের জন্য অ্যাম ব্যবহার হয়, অ্যাম। তাহলে এখানে কি হবে? এখানে সঠিক উত্তর হবে অ্যাম। আই অ্যাম রিডিং আ নিউজ পেপার নাও। অর্থাৎ এটাও কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি টেন্সের যে ফরমেশনটা রয়েছে, অর্থাৎ যে রুলসটা রয়েছে, সেই রুলসটাকে আমি লিখে দিয়েছি। তোমরা চাইলে সেটাকে নোট ডাউন করতে পারো। এবার পরের কোশ্চেনটা দেখো। তোমরা আগে সেন্টেন্সটাকে পড়ো। দে ড্যাশ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। অর্থাৎ এই বাক্যেও কিন্তু প্লেয়িংয়ের সঙ্গে দেখো আইএনজি আছে, তাই না? অর্থাৎ এটাও কি? এটাও হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এবার দেখো, সাবজেক্টের দিকে তাকাও তো। দে একটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। দে বলতে কি? তাদেরকে বোঝায়, অর্থাৎ একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে দে। তাই কিন্তু এখানে অ্যাম বা ইজ হবে না। এখানে অ্যাম বা ইজ হবে না। কেন? অ্যাম বসবে আয়ের সঙ্গে এবং ইজ বসবে সিঙ্গুলার নাউনের সঙ্গে, কিন্তু দে তো একটা প্লুরাল নাউন, তাই এখানে ইজটাও হলো না। তো এইখানে একমাত্র অপশন রয়েছে, সেটা হচ্ছে আর। এখানে উত্তর হবে আর। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সহজ ট্রিক, ইউ, উই, দে এবং বহুবচন নাউনের সঙ্গে সবসময় আর বসবে। তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা টেন্সের ফরমেশনটা নিচে দেখে নাও, সেম সেম রয়েছে, কারণ এগুলি প্রত্যেকটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা আপাতত কোশ্চেনগুলো দেখে নিচ্ছি, এবং এই টাইপটাই কিন্তু গত বছরের এক্সামে এসেছিল। তারপরে 4 নাম্বার সেন্টেন্সটা দেখো, শি ড্যাশ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। এই সেন্টেন্সটা দেখার পরেই না তোমরা ভার্বের দিকে একটু তাকাবে, যে ভার্বটা কোন ফর্মে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ভার্ব V3 রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। আর V3 দেখলেই তোমরা প্রথমেই আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাটা মাথায় আনবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা তো তোমরা জানোই আশা করি, আর যদি না জানো এর নিচেই আছে, আমি দেখাচ্ছি। তো দেখো, এই টেন্সে শি এর সঙ্গে হ্যাজ, এবং এখানে দেখো শি এর সঙ্গে কিন্তু হ্যাজ বসবে। হ্যাজ বসবে কেন? কারণ শি হচ্ছে একটা সিঙ্গুলার এবং হ্যাজও হলো সিঙ্গুলার নাউনের সঙ্গেই যায়, যদিও শি একটা প্রোনাউন এখানে। তো হ্যাজ এখানে সঠিক উত্তর। আর এখানে আই, উই, ইউ, দে, এই যে এদের সঙ্গে হ্যাভ বসবে, তাহলে এইখানে উত্তরটা হ্যাজ হচ্ছে, এবং এই টেন্সটা কিসে হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তারপরে এবার 5 নাম্বার কোশ্চেনটা দেখে নেওয়ার আগে এই ফরমেশনটা তোমরা দেখে নাও। যারা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশনটা জানো না, তারা একটু দেখে নাও যে এইখানে প্রথমে কিন্তু সাবজেক্ট আসবে, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে V3 বসবে ভার্বের, এবং তারপরে অবজেক্ট বসবে। যাদের টেন্স নিয়ে সমস্যা আছে, আমি পরের ভিডিওটা আপাতত টেন্সের ওপরে আনবো। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে আগে টেন্সটাকে ভালো করে দেখে নেবে, না হলে কিন্তু আমি যদি এখানে করাই না, একবারে তোমরা নাও বুঝতে পারো। যারা যারা আর কি প্রবলেম রয়েছে টেন্সে, তারা অবশ্যই বাড়িতে একবার দেখবে, তারপরে আমি এখানে প্র্যাকটিস করাবো, কাজ হয়ে যাবে। এরপরে দেখো 5 নাম্বার কোশ্চেনটা দেখো, খুব সুন্দর কোশ্চেনটা। উই ড্যাশ ফিনিশড আওয়ার ওয়ার্ক।
এখানে দেখো আমি এর আগেই বলেছিলাম তোমরা সবসময় আগে ভার্বটা দেখবে, ঠিক আছে? তোমরা ভার্বটা দেখবে যেটা কোন টেন্সে রয়েছে। এখানে দেখো ফিনিশড আছে। যারা যারা টেন্স জানো তারা আশা করি ধরে নিয়েছো যে এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে উই হচ্ছে আমাদের বহুবচন। তো বহুবচনের ক্ষেত্রে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে হ্যাভ হবে। আর এখানে যদি সিঙ্গুলার হতো, হি বা শি হতো, বা রাম শ্যাম যদু মধু সিঙ্গুলারে যদি থাকতো, তাহলে কিন্তু অপশন বি হ্যাজ সঠিক উত্তর হতো। আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে ফরমেশনটা আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে এটাকে বারবার করে দেখো। আশা করছি পরের যে আমি টেন্সের ভিডিওটা আনবো সেখানে তোমরা অনেকটাই উপকার পাবে। তারপরে দেখো দ্য ট্রেন ড্যাশ জাস্ট অ্যারাইভড, অর্থাৎ এই যে এই ভার্বটা দেখবে তোমরা কোন ফর্মে রয়েছে, V1 V2 না V3। এখানে দেখো জাস্ট শব্দটা আছে, ঠিক আছে? এখানে একটা জাস্ট শব্দ আছে যা প্রায়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, তোমরা এটা মনে রাখবে। আর সাবজেক্ট দ্য ট্রেন একবচন, তাই এখানে হ্যাজ বসবে। মনে রাখবে একবচন সাবজেক্টের সঙ্গে, আমি আবারও বলছি, হ্যাজ হবে এবং বহুবচনের সঙ্গে হ্যাভ হবে। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাজ। কারণ এখানে দ্য ট্রেন মানে একটা ট্রেনকে বুঝিয়েছে, সেই কারণে উত্তর হলো হ্যাজ। তারপরের কোশ্চেনটা দেখে নাও। এখানে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন যে শি ড্যাশ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে তুমি কি দেবে? শি ইজ দেবে, শি হ্যাজ দেবে, শি ক্যান দেবে, না শি ওয়ার দেবে? এখানে একটা কিন্তু বেশ মজাদার একটা ব্যাপার আছে। দেখো এখানে স্পিক হলো কি V1 এবং এটি কোনো দক্ষতা বা সক্ষমতা বোঝাচ্ছে, তাই না? যে সে পারে ইংরেজিকে বেশ অনর্গল বলতে, এরকম বোঝাচ্ছে। তাই এখানে মডাল অক্সিলারি ক্যান ব্যবহার হবে। কি? এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, ক্যান ব্যবহার হবে। আর মনে রাখবে ক্যানের পরে সবসময় ভার্বের প্রথম রূপ বা V1 বসে। যেহেতু এখানে অলরেডি V1 আছে, সেই কারণে তো আমি ইজ দিতে পারবো না। ইজ কখন হবে? ইজের পরে আইএনজি ফর্মে আসবে না ভার্বটা, তাহলে ইজ হবে না। এখানে হ্যাজও হবে না। হ্যাজ হলে এখানে কি স্পিক, স্পোক, স্পোকেন, অর্থাৎ স্পোকেন হতো, V3 হতো, তাহলে হ্যাজ হবে না। তারপর এখানে ওয়্যারও হবে না, কারণ এটা কি তুমি বুঝতে পারছো তো? এখানে একমাত্র সক্ষমতা বোঝাচ্ছে, সেই কারণে এটার উত্তর অপশন সি ক্যান হলো। আশা করছি বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরের দেখো তোমরা এখানে দেখে নিতে পারো, আমি কিন্তু প্রত্যেকটার ফরমেশন দিয়ে দিয়েছি, তোমরা এটাকে নোট ডাউন করতে পারো, ঠিক আছে? আসল কথা আমরা যদি থিওরিটা ভালো করে পড়ি না, দেখবা এমসিকিউ কোনো ব্যাপারই না আমাদের কাছে। আসল কথা আগেই আমরা এমসিকিউ করতে অভ্যস্ত হয়ে যাই, সেই কারণে আমাদের থিওরিটার দিকে ঠিক নজর দেওয়া হয় না। তাই আমি বলবো বাড়িতে খুব ভালো করে থিওরিটা কমপ্লিট করো, এবং আমি এখানে এমসিকিউ এর পাশাপাশি আমি তোমাদের থিওরিটাও করিয়ে দেবো, ঠিক আছে? এই যে ডেসক্রিপ্ট করছি এতেও তোমাদের কিন্তু থিওরিটা রিভিশন হয়ে যাবে। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই পড়তে হবে। তারপরে দেখো ইউ ড্যাশ ওবে ইউর প্যারেন্টস, অর্থাৎ এখানে কর্তব্য বা উপদেশ বোঝানো হচ্ছে। যখন কাউকে পরামর্শ বা কর্তব্য বোঝাতে হয় তখন কিন্তু শুড ব্যবহার করতে হয়। শুডও কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আর এই মোডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু V1 বসে। দেখো এখানে ওবে আছে V1, সেই কারণেই এটার উত্তর হবে অপশন বি শুড। তোমরা সব সময় মনে রাখবে যে মোডাল যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে ক্যান, কুড, শুড, মাস্ট, মাইট, তো এই ভার্বগুলোর ঠিক পরেই না ভার্বের প্রথম রূপ আসবে কিন্তু, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তারপরে এবার 9 নম্বর কোশ্চেনটা দেখো, স্টুডেন্টস ড্যাশ ওয়্যার দেয়ার আইডেন্টিটি কার্ডস ইন স্কুল। এখানে কি বোঝাচ্ছে? এখানে কি তোমরা হ্যাভ দেবে? বলো, হ্যাভ দেবে? না হ্যাভ দেবে না, আরও দেবে না। স্টুডেন্টস আর ওয়ারিং, এখানে তোমরা যদি সেন্টেন্সটার একটু অন্তর্নিহিত ভাবটাকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এইখানে না বাধ্যবাধকতা বোঝানো হয়েছে। হ্যাঁ, স্কুলে আইডি কার্ড পড়াটা বাধ্যতামূলক, তাই এখানে মোডাল ভার্ব বসবে, এবং মোডাল ভার্ব এখানে একটাই আছে, সেটা হচ্ছে মাস্ট। তাহলে গোটা সেন্টেন্সটা কি হবে? স্টুডেন্টস মাস্ট ওয়্যার দেয়ার আইডেন্টিটি কার্ড ইন স্কুল। আশা করছি বুঝতে পেরেছো। আর মাস্ট যেহেতু একটা মোডাল ভার্ব, তাই এরপরে কিন্তু এই দেখো এইটা এসেছে, ওয়্যার এসছে, এবং এটা কিন্তু V1, ঠিক আছে? তারপরে দেখো 10 নম্বর কোশ্চিনটা দেখো, ইফ আই ওয়্যার ইউ আই ড্যাশ অ্যাকসেপ্ট দ্য অফার। দেখো এইটা আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এটি একটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স কেন? কারণ দেখো এখানে কন্ডিশন বোঝাচ্ছে। ইফ আই ওয়্যার ইউ, অর্থাৎ আমি যদি তোমার জায়গায় হতাম, এই ধরনের বাক্যে সাধারণত উড প্লাস V1 ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাই সঠিক উত্তর কি হবে? তাই সঠিক উত্তর হবে অপশন এ উড। তারপরে দেখো, এবং হ্যাঁ অবশ্যই এই যে এই জায়গাটা দেখো আয়ের পরে কি এসছে, আমি এটা
আপাতত পরে ডিসকাস করছি। দেখো পরের কোশ্চেনে হয়তো থাকতে পারে। তারপরে 11 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য প্লেয়ার্স ড্যাশ প্র্যাকটিসিং অন দ্য গ্রাউন্ড সিন্স মর্নিং। অনেকেই ধরে ফেলেছো এই সিন্স মর্নিংটা দেখেই, ঠিক আছে? আশা করছি অনেকে বুঝতে পারছো, যাদের টেন্সটা বেশ ভিত মজবুত আছে তারা আজকের ক্লাসটা বেশ জমিয়ে করবে আশা করি। এখানে সিন্স মর্নিং আছে, অর্থাৎ কাজটি অতীতে শুরু হয়ে এখনও চলছে, ঠিক আছে? সিন্স মর্নিং অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কাজটা একটা সময় শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা চলেইছে, অর্থাৎ এখনও তারা প্র্যাকটিস করেই যাচ্ছে। তাহলে এইখানে কি হবে? এইখানে হবে হচ্ছে হ্যাভ বিন। তোমরা কিন্তু হ্যাজ বিন করতে যেও না, কারণ হ্যাজ বিন এইখানে যদি সিঙ্গুলার হতো না তবে তুমি হ্যাজ বিন বসাতে, কিন্তু এইখানে তো আর সিঙ্গুলার নেই, এখানে তো প্লুরাল রয়েছে, দ্য প্লেয়ার্স তো প্লুরাল, সেই কারণে এখানে হ্যাভ বিন বসলো। আশা করি বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনটা এবার খুব ইজি মনে হতে পারে তোমার। দেখো আমি কিন্তু আগেও একটা ক্লাস দিয়েছি যেখানে প্রিপোজিশনেও এই নিয়মগুলি আমি করালাম তোমাদের, সিন্স ফর এই ব্যাপারটা, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। এখানে দেখো রিমা ড্যাশ ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস, অর্থাৎ এখানে দেখো আমরা শুধু যদি শেষের জিনিসটাকে দেখি না যে ফর 30 মিনিটস, তাহলে আমরা ধরে নিতে পারবো। হ্যাঁ, এইখানে দেখো ফর 30 মিনিটস অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে, কাজটা কিন্তু এখনও স্টপ হয়নি, কাজটা কিন্তু এখনও চলছে। কিন্তু এখানে দেখো রিমা যেহেতু একটা সাবজেক্ট এক বচন, তাই এখানে হ্যাজ বিন বসবে, অর্থাৎ সে কিন্তু এখনও ওয়েট করে যাচ্ছে, ঠিক আছে? তোমরা চাইলে ফরমেশনটাকে পজ করে লিখে নিতে পারো। হ্যাঁ, তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো। 13 নম্বর কোশ্চেন রয়েছে, দ্য ওয়ার্কার্স ড্যাশ কমপ্লিটেড দ্য ব্রিজ বিফোর দ্য ডেডলাইন। এখানে দেখো আমরা এই দিকে তাকাবো কমপ্লিটেড। এবার দেখো এখানে কোন জিনিসটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট মানাবে? এখানে আর দেবে না আর দেবে না? এখানে তুমি কি দেবে? হ্যাড দেবে, দিতে পারো, হ্যাভও দিতে পারো এবং হ্যাজও দিতে পারো। এবার তুমি কোনটা দেবে দাও, আগে নিজে দাও তারপরে আমারটা শোনো। এখানে দেখো একটি কাজ অতীতের আরেকটি কাজের আগেই শেষ হয়েছে, তাই না? তাই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এর ফর্মুলা হলো আমি নিচে লিখে দিয়েছি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এইখানে কি হবে? এইখানে হবে হচ্ছে হ্যাড। তুমি যদি এই জিনিসটাকে দেখো তাহলেও বুঝতে পারবা যে এটা হ্যাড হবে, ঠিক আছে? তারপরে দেখো ফরমেশনটা দেখে নিতে পারো চাইলে। কোনো প্রশ্ন যদি তোমার ডাউট মনে হয়, যে মনে হচ্ছে যে আমি ভুল করিয়ে দিলাম বা কোথাও একটা কনফিউশন হচ্ছে তোমার, তুমি অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, শি ড্যাশ সলভ দিস ডিফিকাল্ট সাম ইজিলি। এখানে দেখো সলভ আছে, ঠিক আছে, এবং শি আছে। শি এর সঙ্গে তুমি কি দেবে? শি এর সঙ্গে ওয়ার দেবে, দাও কোনটা দেবে? এখানে দেখো কুড, এই যে অপশন যে বি রয়েছে না কুড, এখানে কুড হলো ক্যানের পাস্ট ফর্ম। ক্যান মানে কি? কোনো একটা সামর্থ্য আছে, সে পারে, এমন বোঝায় যে ক্যান, আই ক্যান ডু ইট। তো ঠিক তেমনি এই ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। তো অতীতের সক্ষমতা বোঝালে কুড ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে যে কুড এর পরে সবসময় V1 বসে। কুড একটা মোডাল ভার্ব, সেই কারণে দেখো এখানে সলভ হয়েছে, ঠিক আছে? এখানে যদি আমি হ্যাজ বসাতাম তখন কিন্তু আমি সলভ বসাতে পারতাম না, এখানে আমি ইজ বসালেও সলভ বসাতে পারতাম না, ঠিক আছে? ইজের সঙ্গে আমাকে আইএনজি দিতে হতো, বা এখানে ওয়ারও আমি বসাতে পারবো না। তো এইখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুড হবে। কুড কেননা কুড একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে V1 বসেছে, দেখো সলভ। এটা ছোটোখাটো হিন্টস, এই হিন্টস দেখেও তুমি কিন্তু কাজ চালিয়ে দিতে পারবে যদি মনে রাখতে পারো পরীক্ষার আগ পর্যন্ত। তারপরে দেখো নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এবার 15 নাম্বারটা, আশা করছি তোমরা উত্তরটা করছো, চেষ্টা করো, ভুল হবে হোক। হ্যাঁ, কারণ ভুল না হলে তুমি শিখতে পারবে না। প্রথমে ভুল হবে হোক, আমি ঠিকটা বলে দেব। তো দেখো আই বড়ো ইউর পেন ফর আ মিনিট, মানে বুঝতেই পেরেছো এর মানেটা কি বলছে। তো এইখানে দেখো এখানে কারো কাছে ভদ্রভাবে অনুমতি চাওয়া হচ্ছে, আমি কি নিতে পারি? হ্যাঁ, আমি কি তোমার পেনটা কিছুটা সময়ের জন্য নিতে পারি? তাহলে অনুমতি চাইতে মেয়ে বসাতে হয়, ঠিক আছে? মে আই, ঠিক আছে? অর্থাৎ কারো কাছে তুমি পোলাইটলি মানে ভদ্রভাবে কিছু অনুমতি চাচ্ছ, তখন মে ব্যবহার করবে। তাই সঠিক উত্তর এটার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মে। তারপরে 16 নম্বর কোশ্চেনটা দেখে নাও।
এই টাইপের কোশ্চেনটা একটু আগেই আমরা দেখলাম যে ইউ ড্যাশ রেসপেক্ট ইউর এল্ডার্স, অর্থাৎ এটি একটি উপদেশমূলক বাক্য, বড়দের সম্মান করা উচিত, তাই এইখানে কিন্তু অবশ্যই উত্তরটা অপশন এ শুড হবে। ঠিক আছে, শুড হবে। আর শুডের সঙ্গে আমি আগেই বলেছিলাম শুড যেহেতু একটা মোডাল ভার্ব, শুডের পরে ভার্বের V1 বসবে, অর্থাৎ এখানে দেখো রেসপেক্ট রয়েছে, অর্থাৎ এটা V1। হ্যাঁ, এই নিয়মটা সবসময় মনে রাখবে যে মোডালের পরে ভার্বের V1ই বসবে। ঠিক আছে, আর এইখানে দেখো তোমরা নিজেরাও এটার উত্তর করতে পারবে কিভাবে। দেখো হ্যাভ আর হ্যাজের পরে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, V3 বসে, তাই না? তো এটা তো V3 না, এটা তো V1, তাহলে এই দুটো তো আপনা আপনিই কেটে যাচ্ছে। আর ইজ বসবে না, ইজ আমরা ওই কন্টিনিউয়াসের ক্ষেত্রে দিতে পারি যে এটা আইএনজি হবে, তাহলে এটাও হবে না। একমাত্র অপশন এ আছে শুড। আমি কেন শুড দেবো? আমি যদি নাও জানি, আমি যদি এই তিনটাও জানি, তাহলেও তো আমি অপশন এলিমিনেট করে দিতে পারবো, তাই না? তো এইভাবেও করা যায় কিন্তু। তারপরে দেখো, তারপরের 17 নম্বর কোশ্চিন দেখো, ইট ড্যাশ স্নো ইন দিস রিজন ডিউরিং উইন্টার। এখানে সম্ভাবনা বা একটা স্বাভাবিক সক্ষমতা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাই ক্যান ব্যবহার এখানে তোমাদের অবশ্যই করতে হবে। আর ক্যানের পরে তো তোমরা জানোই যে সবসময় ভার্বের প্রথম রূপটা বসে, তো এটার উত্তর হবে অপশন এ ক্যান। তারপরে 18 নম্বর কোশ্চিনটা দেখে নাও, প্যাসেঞ্জার্স ড্যাশ ফাসেন দেয়ার সিট বেল্টস বিফোর টেক অফ। অর্থাৎ এইখানে দেখো, এখানে একটা কিন্তু নিয়মের কথা বলছে, তাই না? আর নিয়ম বা বাধ্যবাধকতার কথা যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই মাস্ট হয়। তো দেখো, বিমানে ওঠার আগে সিট বেল্ট বাঁধা কিন্তু বাধ্যতামূলক। তোমরা যারা যারা উঠেছো তারা জানো যে অবশ্যই সিট বেল্ট পরাটা ম্যান্ডেটরি। তো ম্যান্ডেটরি বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি, এবং মাস্টের পরে দেখো ফার্স্ট V1, বুঝতে পারছো আশা করি। তারপরে শেষ পর্যন্ত থাকো, দেখো এই টপিকটা তোমার একদম ঝাঁঝরা হয়ে যাবে পাতি বাংলা কথায়। হ্যাঁ, রেডি হয়ে যাবে একেবারে পুরোপুরি। এই টপিক থেকে কিন্তু কোশ্চিন এসেছে, সেই কারণেই কিন্তু করাচ্ছি আমি। আমি কোশ্চিন দেখলাম, দেখেই আমি তোমাদের এই ভিডিওটা রেডি করে করাচ্ছি। তারপরে দেখো, দ্য মিটিং ড্যাশ বিগেন অ্যাট 10 AM টুমরো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো টুমরো আছে, টুমরো আছে মানে হয়নি এখনও, টুমরো অর্থাৎ ভবিষ্যতের ঘটনা, তাই সিম্পল ফিউচার টেন্স হবে। সিম্পল ফিউচার টেন্সের গঠনটা কী ছিল? সাবজেক্ট দ্য মিটিং, ঠিক আছে, তারপরে উইল বসবে, তারপরে বসবে V1, অর্থাৎ V1 রয়েছে দেখো। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, এখানে উইল বসবে। এখানে টুমরো রয়েছে, আমি হ্যাজ দিতে পারি না, তো আমি ইজও দিতে পারি না, আমি ওয়ারও দিতে পারি না, আমি পাস্টও দিতে পারি না। আমি টুমরো দেখেছি মানে আমাকে ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে, আর টুমরো মানেই ভবিষ্যৎ, তার মানে উইল। একমাত্র উইল কি? উইল একটা আমাদের ফিউচার একটা মডেল, তাই না? ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা এই মডেলটা ব্যবহার করে থাকি, শ্যাল, উইল। ঠিক আছে, তারপরে দেখো 20 নাম্বার কোশ্চিন। দেখো এইটাও খুব সুন্দর জিনিস। হ্যাঁ, বাই নেক্সট মান্থ আই ড্যাশ কমপ্লিটেড দিস কোর্স। তোমরা নিজেরা উত্তর দাও, তারপরে আমি বলছি। আশা করছি উত্তর দিয়েছো। এবার দেখো, এখানে বাই নেক্সট মান্থ আছে না, বাই নেক্সট মান্থ, এই বাই নেক্সট মান্থ ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। ঠিক আছে, সেই সময়ের আগে কাজটি শেষ হয়ে যাবে, তাই ফিউচার পারফেক্ট টেন্স হবে এখানে। ঠিক আছে, আর আমরা জানি যে ফিউচার টেন্স মানে উইল বসবে, উইল শ্যাল মানে সেটা ফিউচার, আর এখানে একটা অপশানে তুমি উইল দেখতে পাচ্ছ, তাহলে কি হবে? উত্তর এটাই হবে। কিন্তু এখানে উইল হ্যাভ কেন বসলো, এটা তো একটা প্রশ্ন, তাই না? এটা যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ বাই নেক্সট মান্থ, এটা যেহেতু একটা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়, তাই এখানে কিন্তু টেন্সের গঠনটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3। অর্থাৎ এখানে দেখো উইল হ্যাভ যদি এখানে বসে যায়, তবে দেখো V3 রয়েছে, অর্থাৎ পুরোপুরি একেবারে আমাদের সেট খেয়ে যাচ্ছে ফিউচার পারফেক্টের সঙ্গে। আশা করছি বুঝতে পেরেছো। এবার 21 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারো, খুব দেরি লাগবে না। আর অবশ্যই হ্যাঁ, যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো বা যারা প্রথম দেখছো, অবশ্যই কমেন্টের পাশে একটু স্ক্রল করে দেখবে, একটা হাইপ বলে একটা বাটন আছে, অবশ্যই সেটাকে একটু ক্লিক করে দিও। এতে ভিডিওটা তোমার মতোই যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো তো এতটুকু করতেই পারো। ঠিক আছে, এবার 21 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য বেবি ড্যাশ স্লিপিং পিসফুলি ইন দ্য কার্ডেল। উত্তরটা দেওয়ার চেষ্টা করো দেখি, আশা করছি এটা পারবে। দেখো এখানে স্লিপিং আছে, স্লিপিং মানে কি? আইএনজি। এবার তুমি কোন আইএনজি দেবে বলো দেখি। এখানে দেখো তুমি ওয়ার দিতে পারবে না, হ্যাভও দেওয়ার দরকার নেই, হ্যাডও দেওয়ার দরকার নেই, কারণ আমার আইএনজি লাগবে। আর আমি ওয়ার দিতে পারবো না, কেন দিতে পারবো না? কারণ এটা তো প্লুরালে নেই না, প্লুরালে থাকলে আমি ওয়ার দিতে পারতাম, আর এখানে ইজও নেই, কাজেই একটাই অপশান আছে, সরি ওয়াজ নেই, মানে তাহলে এটার উত্তর কেন ইজ হলো? তুমি বুঝে গেছো যে এটা প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের 22 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 22 নম্বর কোশ্চেনে রয়েছে, দেখো, উই ড্যাশ নেভার সিন সাচ আ বিউটিফুল ওয়াটারফল বিফোর। এখানে দেখো হিন্ট তোমাদের কিন্তু কোশ্চিনেই থাকবে, হ্যাঁ, হিন্ট কোশ্চিনেই থাকবে। দেখো উই একটা কি, উই একটা হচ্ছে আমাদের প্লুরাল, তাই না? উই মানে আমরা, একজনকে তো বোঝাচ্ছে না। তবে দেখো সিন আছে, সিন, হ্যাঁ, সিন, সিনের মূল ভার্বটা কি? সি, সি স সিন, তাহলে সিন হচ্ছে আমাদের ভি3, তাই না? আর তাহলে এখানে কি হবে? তাহলে এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাভ বসবে, হ্যাভ বসবে, এখানে হ্যাজ বসবে না, কারণ এটা তো আর সিঙ্গুলারে নেই, এটা হ্যাভ বসবে, কারণ উই একটা প্লুরাল। তো আশা করছি বুঝতে পেরেছো। এছাড়াও মনে রাখবে উই, দে, ইউ, তারপরে আই, এগুলোর সঙ্গে সবসময় হ্যাভ বসবে। তারপরে 23 নম্বর কোশ্চিনটা দেখো, দ্য ডক্টর ড্যাশ এক্সামাইন দ্য পেশেন্ট সিন্স 9 AM। ঠিক আছে, এখানে দেখো সিন্স 9 AM আছে, ঠিক আছে, অর্থাৎ কাজটি একটি নির্দিষ্ট সময় থেকে চলছে, মানে এখনও চলছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? অর্থাৎ একটা কাজ আমার অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও সেটা চলেই আসছে, ঠিক আছে, এখনও সেটা শেষ হয়নি, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে সাবজেক্ট যেহেতু একবচন, তাই এখানে হ্যাজ বিন বসবে। তা ডক্টর মানে কি? একজন ডাক্তারকেই বোঝাচ্ছে, সেই কারণে এখানে হ্যাজ বিন হবে। এখানে যদি প্লুরাল বসাতো, প্লুরাল যদি বোঝাতো, তাহলে তুমি এখানে হ্যাভ বিন করতে পারতে, ঠিক আছে। আর সিন্স মানে তো তোমরা জানোই, সিন্স, ফর, এইগুলো কখন ব্যবহার হয় আমি বারবার করে বলেছি, এই ভিডিওতেও বলেছি কয়েকবার, আমি আগের ভিডিওতেও অর্থাৎ প্রিপোজিশনের ভিডিওতেও বলেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, রিভিশন হয়ে যাবে। তারপরে দেখো 24 নম্বর কোশ্চিনটা দেখো, ইউ ড্যাশ সুইচ অফ দ্য মোবাইল ফোন ডিউরিং দ্য এক্সামিনেশন। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা যদি আমরা একটু বুঝি, তাহলে কি বলছে? পরীক্ষার হলে মোবাইল ফোন বন্ধ রাখা, এটা কিন্তু একটা বাধ্যতামূলক নিয়ম, তাই না? তাই এখানে কি ব্যবহার করবে তুমি? তুমি এখানে মাস্ট ব্যবহার করবে। আমি কি বলেছি যে ম্যান্ডেটরি কিছু নিয়ম বা বাধ্যতামূলক কিছু নিয়মের ক্ষেত্রে আমাদের মাস্ট এই মোডাল ভার্বটা ব্যবহার করতে হয়। আর যেহেতু মাস্ট এটা একটা মোডাল ভার্ব, তাই এরপরে V1 বসেছে, তাই না? তো আশা করি আর বুঝতে অসুবিধা নেই, এটার উত্তর হবে অপশন বি, মাস্ট। কেন হলো ব্যাখ্যা জানো। তারপরে এবার দেখো 25 নম্বর কোশ্চিনটি দেখো, দ্য ট্রেন ড্যাশ লিভ অ্যাট 6:30 PM টুডে। এখানে ব্যাপারটা দেখো, ভবিষ্যতে ট্রেন ছাড়ার সময় বলা হয়েছে, হ্যাঁ, তাই এখানে উইল ব্যবহার করতে হবে, মনে রাখবে। এখানে আর একটা জিনিস মনে রাখার ব্যাপার আছে, এখানে তোমরা আগে উইলটা করো, উইল করবে। এখানে মনে রাখবে ফিউচার টেন্সের যে নর্মাল যে ফর্মুলাটা আছে, সেটা কিন্তু সাবজেক্ট নেবে, তারপরে উইল নেবে, তারপরে V1 নেবে। ঠিক তেমনি এখানে দেখো সাবজেক্ট আছে, এখানে আমাদের নর্মালি উইল আছে এবং V1 আছে, তাহলে এটা কোন টেন্সে দাঁড়াচ্ছে? এটা ফিউচার টেন্সে দাঁড়াচ্ছে, ঠিক আছে, যে সিম্পল যে ফিউচার টেন্সটা রয়েছে সেই টেন্সে দাঁড়াচ্ছে। তারপরে দেখো, তোমরা চাইলে অপশন এলিমিনেট করেও কিন্তু উত্তর দিতে পারো, হ্যাঁ, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করবে, কিন্তু থিওরিটা কিন্তু মাস্ট। আমি চাইলে কিন্তু MCQ করিয়ে করিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমার মনে হয়েছে পরীক্ষা যেহেতু এখনও অনেকটা দিন বাকি আছে, এই সময়টাকে একটু থিওরির দিকে কাজে লাগানোটাই ইম্পর্টেন্ট। এবার দেখো, দ্য স্টুডেন্টস ড্যাশ সাবমিট দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। এটার উত্তর কি হবে? অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এইটা আমি আর ব্যাখ্যা করছি না, তোমরা এই যে 26 নাম্বারটা দেবে, হ্যাঁ, 26 নাম্বার দিয়েই কমেন্ট করবে, নাম্বারটা দেবে, এতে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। কমেন্টে দাও, যদি ভুল হয় আমি ঠিক করে দেব, বা কেউ হয়তো কমেন্টে উত্তর দিতে পারে, তাদের উত্তরটা একটু দেখে নেবে, ব্যাস। এবার এই 27 নাম্বার প্রশ্নটা পড়ো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। শি ড্যাশ অলরেডি রিটেন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে হিন্ট রয়েছে রিটেন, অর্থাৎ এটা কি? V3, ঠিক আছে। এখানে দেখো অলরেডি আছে এবং রিটেন আছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বোঝা গেল। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এটা সাবজেক্টটা তোমাদের দেখতে হবে, সাবজেক্টে শি মানে একবচন অর্থাৎ সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ বসবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরের এবার 28 নম্বর কোশ্চিন দেখো, ড্যাশ ইউ হেল্প মি উইথ দিস হেভি ব্যাগ। এখানে উত্তরটা করার চেষ্টা করো, এবং এখানে দেখো এখানে সাহায্য চাওয়া হচ্ছে, ঠিক আছে। ক্যান দিয়ে সাধারণত সক্ষমতা বা অনুরোধ বোঝানো হয়, এবং তোমরা মনে রাখবে ক্যানের পরে আবারও বলছি সবসময় ভার্বের প্রথম রূপ বসবে, তাই এটা সঠিক উত্তর হবে অপশন বি, ক্যান।
এখানে দেখো, বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন দ্য বাস ড্যাশ অলরেডি লেফট। এখানে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে দুটি কিন্তু অতীতের ঘটনা আছে, ঠিক আছে? এটা কিন্তু দুটাই কিন্তু আমার পাস্টে রয়েছে, এটাও পাস্টে, এটাও পাস্টে। লেফট মানে পাস্ট, আর রিচড মানেও ঘটনাটা অলরেডি ঘটে গেছে, অর্থাৎ এখানে দুটি অতীতের ঘটনা আছে। আমরা স্টেশনে পৌঁছানোর আগেই বাস চলে গিয়েছিল, ঠিক আছে? তাই আগে শেষ হওয়া কাজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে? আগে যেটা শেষ হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাই এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন বি, হ্যাড। আশা করছি বুঝতে পারলে। তারপরের 30 নাম্বার কোশ্চিন, আমি আবারও বলছি, কোনো প্রশ্ন যদি ডাউট তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ? তারপরে দেখো 30 নাম্বার কোশ্চিন, ইউ ড্যাশ বি অনেস্ট ইন এভরি সিচুয়েশন। এখানে দেখো, এখানে একটা ভালো পরামর্শ দেওয়া হয়েছে, হ্যাঁ? উপদেশ বা কর্তব্য বোঝাতে আমরা কি বলেছিলাম? শুড ব্যবহার করব। এই মোডাল ভার্বটা শুড, অপশন এলিমিনেট করলেও উত্তরটা হাজির হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু ডাইরেক্ট থিওরি অনুযায়ী যাচ্ছি, আমরা অপশন এ ডাইরেক্ট শুড মনে রাখবো। তো এখানে যেহেতু উপদেশ বা কর্তব্য বোঝাচ্ছে, সেই কারণে শুড ব্যবহার করবে। এবং আবারও বলছি, সবসময় মোডাল ভার্বের পরে ভার্বের V1 হবে। আশা করছি এতক্ষণে তোমাদের বিরক্ত হয়ে গেছে এই নিয়মটা শুনতে শুনতে, ঠিক আছে? কিন্তু আমরা করব, শেষ পর্যন্ত করব। 31 নাম্বার কোশ্চেনটা দেখো, খুব সুন্দর। মাই সিস্টার ড্যাশ প্রিপেয়ারিং ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন নাও। ঠিক আছে, এখন, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স ব্যবহার হচ্ছে এখানে। এখানে নাও এবং প্রিপেয়ারিং আছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? তাই সাবজেক্ট যেহেতু এখানে মাই সিস্টার একবচন, তাই এখানে ইজ বসবে। মাই সিস্টার তো একবচন, সিঙ্গুলার, সেই কারণে এখানে ইজ বসবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরের 32 নম্বর কোশ্চেনটা দেখে নাও। দ্য চিলড্রেন ড্যাশ কমপ্লিটেড দেয়ার ড্রয়িং বিফোর দ্য বেল র্যাং। এখানে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? হ্যাঁ, কোন কালে রয়েছে? এটা হচ্ছে র্যাং, দেখো তোমরা বুঝতে পেরেছো, রিং, র্যাং, তো এটা পাস্টে রয়েছে। তো এখানে ঘন্টা বাজার আগেই আঁকা শেষ হয়েছিল এমনটা বোঝাচ্ছে, অর্থাৎ একটি কাজ অতীতের আরেকটি কাজের আগে সম্পন্ন হয়েছে, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাডের সঙ্গে V3 বসবে, ঠিক আছে? হ্যাডের সাথে V3 আমাদের এখানে বসেছে, অর্থাৎ কমপ্লিটেড বসেছে। এখানে আমি যদি হ্যাড দিয়ে দিই তাহলে এরপরেই তো V3, ঠিক আছে? এর পরের কোশ্চেনটা দেখে নাও। তারপরে দেখো, আই ড্যাশ নেভার ভিজিটেড দ্য সুন্দরবনস বিফোর। অর্থাৎ এখানে দেখো আমাদের যে এটা পাস্টে করতে হবে সেটা এখানে রয়েছে, তো এটা করার চেষ্টা করো, নিজের একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে দেখো ভিজিটেড আছে, তাই না? আমাদের পাস্টে করতে হবে, কিন্তু একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে কি করলে ভালো দেখায়? এখানে কি ওয়াজ দেবে না ওয়াজ দেবে না? এখানে তো হ্যাড নেই, তাহলে হ্যাড আমি তো পাচ্ছি না, তাই না? তাহলে আর দেবে না, তাহলে এখানে কি দেবে? হয় হ্যাজ দেবে, না হয় হ্যাভ দেবে। আয়ের সঙ্গে কি হয়? আয়ের সঙ্গে হ্যাভ হয়, অর্থাৎ এটার উত্তর হ্যাভ হবে, ঠিক আছে? তাহলে 33 নম্বরের উত্তর হলো হ্যাভ। এখানে ভিজিট হলো V3 এবং সাবজেক্ট হলো কি? সাবজেক্ট হলো আই, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাভ বসবে। আয়ের সঙ্গে তোমরা জানো যে হ্যাভ বসে, হ্যাজ না, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই বাড়িতে কিন্তু একটু পড়তে হবে, টেন্সটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। দেখো তারপরে 34 নম্বর কোশ্চিন, শি ড্যাশ সিং বিউটিফুলি হোয়েন শি ওয়াজ আ চাইল্ড। ঠিক আছে, অর্থাৎ এখানে হোয়েন শি ওয়াজ আ চাইল্ড অর্থাৎ অতীতের কথা বলা হয়েছে। তো আমি আগেই বলেছি অতীতের সক্ষমতা বোঝাতে কি ক্যান ব্যবহার করবে? ক্যান ব্যবহার করবে না, ক্যান ব্যবহার করবে না। এটা যদি প্রেজেন্টের ক্ষেত্রে আমি সক্ষমতা বোঝাতাম তাহলে আমি ক্যান ব্যবহার করতাম। এটা যেহেতু অতীতের ক্ষেত্রে আমাকে এখানে বোঝাতে হবে, সেই কারণে আমি এখানে অপশন বি কুড করব, কুড। ঠিক আছে, কুড করব। এবং কুডের পরে জানোই যে V1 বসে এবং সেই নিয়ম অনুযায়ী এখানে V1ই রয়েছে, সিং রয়েছে। আশা করছি আর অসুবিধা নেই। তারপরে দেখো এবার 35 নম্বর কোশ্চিনটা, দ্য ফার্মার্স ড্যাশ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স সানরাইজ। দেখো দিয়ে দিয়েছে, হিন্টস দিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই। এখানে দেখো দ্য ফার্মার্স এটা রয়েছে প্লুরালে, ঠিক আছে? তো সেই হিসেবে এটার উত্তর হবে হ্যাভ বিন। কেন হলো আমি এর আগেও বলেছি অনেকবার। তারপরে দেখো 36 নম্বর কোশ্চিনটা, ড্যাশ উই স্টার্ট দ্য মিটিং নাও। এখানে কিন্তু পরামর্শ বা প্রস্তাব দেওয়া হচ্ছে, আমি কি এখন মিটিং শুরু করব, মানে একটা প্রশ্ন করছে। হ্যাঁ, তো এইখানে সাধারণত কি হবে? শ্যাল হবে, ঠিক আছে? শ্যাল হবে, শ্যাল উই স্টার্ট দ্য মিটিং নাও। হ্যাঁ, এবং উই এর সঙ্গে প্রস্তাব বা পরামর্শ বোঝাতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার পরের কোশ্চেনটা আমরা দেখে নেব।
37 নম্বর কোশ্চিন দেখব, দ্য ম্যানেজার ড্যাশ অ্যাপ্রুভড ইউ লিভ অ্যাপ্লিকেশন। এটা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এইখানে না আমি সরাসরি বলে দিচ্ছি, এখানে অ্যাপ্রুভড আছে, অ্যাপ্রুভড অর্থাৎ ভিত্রি আছে, তাই না? তাই কি? কিন্তু এখানে ভিত্রি কেন হবে ব্যাপারটা দেখো, যে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার আছে এখানে, দ্য ম্যানেজার এক বচন, ঠিক আছে? তো এক বচন অনুযায়ী এখানে তুমি কি দেবে? এখানে তো আর হবে না লজিক অনুযায়ী, এখানে অরও হবে না, এখানে তো হ্যাভও হবে না, একমাত্র এখানে পড়ে আছে হ্যাজ, তাহলে এখানে উত্তর হ্যাজ হয়ে যাবে। তুমি যদি লজিক নাও জানো তাহলে এটার উত্তর তুমি করে দিতে পারছো, হ্যাজ হবে, ঠিক আছে? এবার 38 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে আগে উত্তর দেবে, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে, হ্যাঁ? তোমাদের কম বেশি সময় লাগতে পারে, আমি পরপর বলে যাচ্ছি। দেখো এইখানে কি বলছে, ইউ ড্যাশ ড্রাইভ কেয়ারফুলি অন আ রেইনি ডে, অর্থাৎ এখানে কাউকে একটা ভালো একটা পরামর্শ দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে বৃষ্টির দিনে সাবধানে গাড়ি চালানো উচিত। তাই এখানে আমরা জানি যে পরামর্শের ক্ষেত্রে শুড ব্যবহার করতে হয়। তারপরের কোশ্চেনটা দেখে নাও। এবার 39 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য গেস্ট ড্যাশ অ্যারাইভ বাই 8 o'clock টুনাইট, অর্থাৎ এখানে দেখো টুনাইট আছে, কাজেই ভবিষ্যৎ সময়ের কথা এখানে বলা হচ্ছে, তাই এটা সিম্পল ফিউচার টেন্সে হবে। আর নিয়ম অনুযায়ী কি, সিম্পল ফিউচারের নিয়ম হচ্ছে সাবজেক্ট অর্থাৎ দ্য গেস্ট, তারপরে উইল বসবে এবং তারপরে বসবে হচ্ছে ভি ওয়ান অ্যারাইভ বসেছে, কাজেই তোমাদের আশা করি কোনো সমস্যা নেই। টু নাইট মানেই তো ভবিষ্যৎ, তাই না? অর্থাৎ এখনও হয়নি, জিনিসটা হবে, অর্থাৎ হ্যাজ, ইজ এবং হ্যাভ কোনোটাই হবে না এখানে, ঠিক আছে? তারপরে এবার 40 নম্বর কোশ্চেনটা দেখে নাও, দ্য পেশেন্ট ড্যাশ টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে, অর্থাৎ তোমরা নিজেরা আগে দেওয়ার চেষ্টা করো তারপরে। তো আমি এবার বলি, দেখো এইখানে উত্তরটা না মাস্ট হবে। কেন মাস্ট হবে? কারণ ডাক্তারের নির্দেশ বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা জানি যে মাস্ট ব্যবহার করতে হয়, ঠিক আছে? আর এখানে রোগীকে নিয়ম করে ওষুধ খেতে হবে এমনটা বোঝাচ্ছে, সেই কারণে এখানে অপশানে মাস্ট হলো। তারপরে 41 নম্বর কোশ্চেনটা দেখে নাও, দ্য বার্ডস ড্যাশ ফ্লাইং অ্যাক্রস দ্য স্কাই, এটা খুব ইজি, এখানে ফ্লাইংয়ের সঙ্গে আইএনজি আছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, ঠিক আছে? আর সাবজেক্ট যেহেতু দ্য বার্ডস একটা বহুবচন বা প্লুরাল, তাই কিন্তু এখানে ইজ বসবে না, এখানে উত্তর হবে আর, ঠিক আছে? আশা করি জানো। ইজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে বসে, এবং আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বসে, ঠিক আছে? তারপরে 42 নম্বর কোশ্চেনটা দেখে নাও, মিনা ড্যাশ অলরেডি কুকড দ্য ডিনার, এখানে দেখো একটা হিন্টস দিয়ে দিয়েছে অলরেডি এবং কুকড, অর্থাৎ ভি3 আছে এখানে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাঁ? এখানে যেহেতু সাবজেক্ট মিনা এক বচন, তাই এখানে উত্তর হবে অপশন বি হ্যাজ। তারপরে 43 নম্বর কোশ্চেনটা দেখে নাও, উই ড্যাশ লিভিং ইন দিস ভিলেজ সিন্স 2018, অর্থাৎ আমি 2018 সাল থেকে আমরা এখানে থাকি এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে সিন্স দিয়ে দিয়েছে, আর এখানে উই দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা করব হ্যাভ বিন, ঠিক আছে? হ্যাভ বিন করব। এখানে যদি সিঙ্গুলার হতো তাহলে আমি হ্যাজ বিন করতাম। তারপরের কোশ্চেন দেখো, তারপরে 44 নম্বর কোশ্চেন দেখো, উই ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর সানসেট, এখানে দেখো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার একটা বাধ্যবাধকতা বোঝানো হয়েছে, হ্যাঁ? তাই এখানে মাস্ট ব্যবহার করতে হবে, যে আমাকে ওই সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করতেই হবে, মাস্ট। আর মাস্টের পরে তো ফিনিশ। আমি আবারও বলছি, তোমরা যদি নিয়মটা যদি আশা করি আর ভুলবে না, বারবার করে বলছি, এখানে দেখো বিও হবে না, সিও হবে না, ডিও হবে না। কেন হবে না? তোমরা যদি এই লজিকটা লাগাও বুঝে যাবে, একমাত্র আমাদের পড়ে থাকা ব্যক্তি মাস্টই উত্তর হবে। তারপরে দেখো 45 নাম্বারটা, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার শি ড্যাশ কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন, অর্থাৎ দেখো এখানে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অর্থাৎ ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, হ্যাঁ? সেই সময়ের আগেই কাজটি শেষ হয়ে যাবে, তাই এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এখানে উইল হ্যাভ বসবে, সেই সঙ্গে ভি3, এখানে তো অলরেডি ভি3 আছে, এখানে তুমি শুধু উইল হ্যাভ বসিয়ে দেবে, ঠিক আছে? উইল হ্যাভ বসিয়ে দেবে। এখন অনেকেই বলতে পারে যে এখানে শি তো সিঙ্গুলার, তাহলে আমি এখানে হ্যাজ কেন বসালাম না? আসল কথা যে উইলের পরেও কিন্তু হ্যাভ বসে, ঠিক আছে? তারপরে দেখো 46 নাম্বার কোশ্চিন, যে ড্যাশ ইউ লাইক আ কাপ অফ টি, অর্থাৎ এটি একটি ভদ্র অফার বা ওই আমন্ত্রণকে বোঝাচ্ছে, হ্যাঁ? কাউকে যখন তুমি বিনয়ের সঙ্গে কিছু অফার করতে আর কি চাও, তখন কিন্তু উড ব্যবহার করতে হয়, ঠিক আছে? যেমন বলি, উড ইউ লাইক আ কাপ অফ টি, অর্থাৎ এটির উত্তর কী হবে? এটির উত্তর অপশানে উড হবে।
তারপরে আবার 47 নাম্বার কোশ্চেন, আমি আবারও বলছি, কোনো যদি কিছু ডাউট মনে হয় অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে। তারপরে দেখো এখানে টুমরো রয়েছে, টুমরো মানে কি আজকে না, আজকে না, তাহলে এটা কি আগামীতে হবে অর্থাৎ ভবিষ্যতে হবে, তাহলে এখানে উইল দেবো আমরা, জাস্ট বেরিয়ে যাচ্ছি, আমরা শুধু কি ওয়ার্ডগুলো দেখবো এবং উত্তর করে দেবো। তারপরে দেখো দ্য বেবি ড্যাশ ক্রাইং, অর্থাৎ দেখো আইএনজি রয়েছে, ফর লাস্ট 20 মিনিট, দেখো এখানে দেখো ফর দ্য লাস্ট 20 মিনিটস আছে, অর্থাৎ কাজটা 20 মিনিট আগে শুরু হয়েছে এবং এখনও চলছে, তাই কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্ট যেহেতু দ্য বেবি একবচন, সেই কারণে এটার সঙ্গে আমরা হ্যাজ বিন বসাবো, ঠিক আছে। এবার দেখো 49 নাম্বার কোশ্চেন, শেষ পর্যন্ত থেকো, আশা করছি তুমি যদি অলরেডি এগুলো জেনে থাকো তোমার রিভিশন পাকাপাকি হয়ে যাবে এখানেই, হ্যাঁ। এই টাইপটা থেকে কিন্তু কোশ্চেন এসেছে। হোয়েন উই রিচ দ্য সিনেমা হল দ্য মুভি ড্যাশ অলরেডি স্টার্টেড, দেখো এইখানে আমরা হলে পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ একটি অতীতের কাজ আরেকটি অতীতের কাজে আগে যদি সম্পন্ন হয় তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে কি ব্যবহার করবে, এখানে তোমরা হ্যাড ব্যবহার করবে, হ্যাড, ঠিক আছে, হ্যাড ব্যবহার করবে। তারপরে দেখো V3 রয়েছে, ঠিক আছে, স্টার্টেড। তারপরে দেখো 50 নাম্বার কোশ্চেন, ছোট্ট একটা, আজকে আমরা ম্যারাথন করছি, কারা কারা শেষ পর্যন্ত ম্যারাথনে থাকলে অবশ্যই জানাবে। এবার 50 নাম্বার কোশ্চেন, ইউ ড্যাশ কিপ ইউর ক্লাসরুম ক্লিন, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, এখানে একটি ভালো অভ্যেস বা উপদেশকে বোঝাচ্ছে, আর ভালো অভ্যাস বা উপদেশ বুঝলে আমরা জানি যে ইউ শুড কিপ ইউর ক্লাসরুম ক্লিন, ঠিক আছে। তারপরে 51 নাম্বার কোশ্চেন দেখো, ড্যাশ ইউ নো দ্য অ্যান্সার, এটি একটি সিম্পল প্রেজেন্ট ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স, ঠিক আছে। এখানে যেহেতু সাবজেক্ট ইউ তাই ডু ব্যবহার হবে, মনে রাখবে ডু ডাজের পরে সাবজেক্ট প্লাস V1 দিয়েই প্রেজেন্ট ইনডিফিনিটের প্রশ্ন তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এটার উত্তর হচ্ছে ডু, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে 52 নাম্বার কোশ্চেনটা দেখো, এবার আমরা কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপগুলো দেখে নেব। ড্যাশ ইউর ব্রাদার প্লে ক্রিকেট এভরি সানডে, এখানে দেখো সাবজেক্ট ইউর ব্রাদার আছে, হ্যাঁ, ইউর ব্রাদার মানে এটা একবচন, তাই ডু নয়, এখানে কিন্তু ডাজ ব্যবহার করতে হবে। মনে রাখবে হি, শি, ইট বা একবচন, যে কোনো একবচন হতে পারে, এর সাবজেক্টের সঙ্গে কিন্তু তুমি ডাজ ব্যবহার করবে, ঠিক আছে, ডাজ ব্যবহার করবে। তারপরে দেখো 53 নাম্বার কোশ্চেনটা দেখব, ড্যাশ দে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইয়েস্টারডে, এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে ইয়েস্টারডে, ঠিক আছে, এখানে ইয়েস্টারডে আছে, তাই এটা কিন্তু একটা সিম্পল পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সের প্রশ্ন করতে আমরা জানি যে ডিড ব্যবহার করতে হবে। আর একটা কথা মনে রাখবে, ডিডের পরে কিন্তু সবসময় ভার্বের প্রথম রূপ বসবে, ঠিক আছে, প্রথম রূপ। এই যে সাবমিট রয়েছে, দেখো সাবমিট, ডু, ডাজ এবং ডিড, এই যে তিনটি যে ভার্বের কথা আমি বললাম, এদের পরেও কিন্তু ওই তোমার ভার্বের প্রথম রূপটাই বসবে, হ্যাঁ। তারপরে দেখো, তারপরে 54 নম্বর কোশ্চেনটা দেখো, শি ড্যাশ নট লাইক স্পাইসি ফুড, এখানে দেখো তুমি ডু ব্যবহার করতে পারবে না, ডু ব্যবহার করতে পারবে না, কারণ এটা কি রয়েছে, সিঙ্গুলারে রয়েছে, আর শি রয়েছে সর্বোপরি, বা হি থাকলেও তাই হতো, একবচন যদি থাকতো। এখানে ডিড ব্যবহার করতে পারবে না, কারণ এখানে কোথাও লেখা নেই যেটা পাস্টে। এটা হ্যাজও ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, হ্যাজ ব্যবহার করতে পারবে না এখানে। কেন, এখানে তো আমার কাছে কিছু আছে, এই অধিকার তো বোঝাচ্ছে না যে আমি হ্যাজ বলবো, শি হ্যাজ আ পেন, এমন তো না, এটা তো একটা টেন্স, কাজে এখানে শি হবে না, এখানে একমাত্র যেটা পড়ে আছে অর্থাৎ অপশন বি ডাজ, এটার সঠিক উত্তর। তারপরের 55 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও, ভিডিওটা অবশ্যই শেষ করো, অনেক উপকার হবে, হ্যাঁ। দে ড্যাশ নট অ্যাটেন্ড দ্য মিটিং লাস্ট উইক, এখানে আবার হিন্টস দিয়ে দিয়েছে যে লাস্ট উইক মানে কি, লাস্ট উইক মানে যেটা হয়ে গেছে অলরেডি, এখানে লাস্ট উইক আছে তাই এটা কিন্তু পাস্ট টেন্স হবে, হ্যাঁ। নেগেটিভ সেন্টেন্স হওয়ায় এখানে কিন্তু ডিড নট ব্যবহার করতে হবে, বোঝা গেল, ডিড নট এখানে ব্যবহার করবে। তারপরে দেখো, আই ড্যাশ নট ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, এটার উত্তর দাও দেখি। এটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট একটা নেগেটিভ সেন্টেন্স, তাই সাবজেক্ট যেহেতু এখানে আই আছে, হ্যাঁ, তাই কিন্তু এখানে ডু নট ব্যবহার করতে হবে, ডু ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে যদি সাবজেক্ট যদি অন্য কিছু থাকতো, যদি সিঙ্গুলার থাকতো, তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যেত, তখন তোমাকে ডাস করতে হতো। এবার মনে রাখবে আই, উই, ইউ এবং দে এর সঙ্গে কিন্তু সবসময় ডু হবে। তোমার মনে হতেই পারে যে এগুলো তো সব একজনকেই বোঝাচ্ছে, আই মানেও তো একজন, উই মানেও তো যদিও একের অধিককে বোঝায়, কিন্তু ইউ মানেও তো একজন, কিন্তু এদের সামনে কেন হচ্ছে আমি ডু ব্যবহার করতে যাব, এদের আমি ডাস ব্যবহার করতে পারি, কিন্তু না, গ্রামারের নিয়ম অনুযায়ী কিন্তু আই, উই, ইউ এবং দে এর সঙ্গে কিন্তু ডু বসবে।
তারপরে কোশ্চিনটা দেখো, আমরা প্রায় শেষে চলে এসেছি, ঠিক আছে। তারপরে 57 নম্বর কোশ্চিনটি দেখো, দ্য ড্যাশ দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। দেখো এখানে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ তোমরা এখানে একটু বোঝার চেষ্টা করো। এটি অতীতের একটা প্রশ্ন, ঠিক আছে, তাই ডিড ব্যবহার করতে হবে এখানটায়। এটি গুরুত্বপূর্ণ একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নিয়ম আছে, মনে রাখবে যে ডিড বসলে কিন্তু মেন ভার্ব কখনো আবার কমপ্লিটেড করে দিও না। আমি বলেছি ডু, ডাজ এবং ডিড, এরপরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে কি V1-এ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটার উত্তর তোমরা ডিড করবে। কি করবে? ডিড করবে। তারপরে এবার 58 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ ইওর মাদার কুক এভরিডে। এখানে মাদার যেহেতু এক বচন, সেই কারণেই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডাজ। তারপরে এবার আমরা 59 নম্বর কোশ্চেনটা দেখে নেব, উই ড্যাশ নট ওয়েস্ট ওয়াটার। এখানে কি, এখানে বলছে যে এখানে একটা কি সাধারণ সত্য একটা নেগেটিভ বাক্য গঠন করা হয়েছে, হ্যাঁ। তো এইখানে ডু ব্যবহার করতে হবে আগের নিয়ম অনুযায়ী, ডাজ, ডিড, হ্যাজ এগুলো হবে না এখানে। অপশন এলিমিনেট করলে উত্তরটা করতে পারবে। তবে 60 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ হি ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এটার উত্তর হবে অপশন সি, ডিড। কেন হলো আশা করছি বলে ফেলেছি অনেকবার, তোমরা দেখে নেবে। তারপরে এবার 61 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াই দ্য চাইল্ড ক্রাই এভরি নাইট। এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে অপশন বি, ডাজ হবে। কারণ WH কোশ্চিন যেহেতু এটা, ঠিক আছে, তাই সাবজেক্ট দ্য চাইল্ড এখানে এক বচন, সেই কারণে ডাজ বসবে। মনে রাখবে WH মানে এক কথায় ওয়াই প্লাস ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1, হ্যাঁ। এটা একটা স্ট্রাকচার, তোমরা এই স্ট্রাকচারটা নিচেও দেখতে পাবে, আমি নিচেও দিয়ে দিয়েছি। 62 নম্বর কোশ্চেনটি দেখো, হোয়ার ড্যাশ ইউ কিপ মাই নোটবুক ইয়েস্টারডে। এখানে যেহেতু ইয়েস্টারডে আছে, সেই কারণে এইটা তোমরা ডাইরেক্ট অপশন সি, ডিড করবে, হ্যাঁ। ইয়েস্টারডে মানে সেটা পাস্ট, আর এখানে যে রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে এবার 63 নম্বর কোশ্চেনটা দেখে নাও, আমরা দ্রুত করার চেষ্টা করব, আমরা অনেকটাই প্রায় সময় হয়ে গেছে ভিডিওর। হাউ অফেন ড্যাশ ইউর ফাদার ভিজিট দ্য লাইব্রেরি। দেখো এইখানে হাউ অফেন মানে কত ঘন ঘন, হ্যাঁ, এটি একটা অভ্যাস বোঝায়, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর সাবজেক্ট ইউর ফাদার যেহেতু এক বচন, তাই এখানে অপশন বি, ডাজ হবে, ঠিক আছে, অপশন বি, ডাজ হবে। তারপরে 64 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও, দে ড্যাশ নট বিলিভ দ্য স্ট্রেঞ্জ স্টোরি। অর্থাৎ এইখানে তোমরা ডাইরেক্ট উত্তরটা করবে, এটির উত্তর হবে অপশন এ, ডু। তারপরের 65 নম্বর কোশ্চেন, হোয়েন ড্যাশ দ্য ট্রেন লিভ ইয়েস্টারডে। এখানে দেখো ইয়েস্টারডে রয়েছে, অর্থাৎ এটা একটা পাস্ট, অর্থাৎ ডিড দিয়েও আমরা পাস্টকেই বোঝাই, আর বাদবাকি দিয়ে আমরা প্রেজেন্টকে ডিনোট করে থাকি। তো এটার উত্তর হবে অপশন সি, কী হবে, ডিড। তারপরে দেখো 66 নম্বর কোশ্চেন, রিনা ড্যাশ নট স্পিক লাউডলি ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ এটার উত্তর হবে অপশন বি, ডাজ। তারপরে 67 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াই ড্যাশ দে রিফিউজ দ্য ইনভেনশন। এটা ইনভিটেশন, ঠিক আছে, তো এটার উত্তর হবে অপশন সি, ডিড, ঠিক আছে, অপশন সি, ডিড হবে। তারপরে দেখো, আই ড্যাশ নট ফরগেট মাই ফ্রেন্ডস। অর্থাৎ এটার উত্তর হবে অপশন এ, ডু, ঠিক আছে। কেন ডু হলো আমি বারবার করে অন্যান্য কোশ্চেনেও বলেছি, তোমরা সেগুলো মন দিয়ে দেখলেই আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আজকের প্রায় লাস্ট কোশ্চেন আরও একটা রয়েছে, সেটা হচ্ছে ড্যাশ ইউর সিস্টার হেল্প ইউর মাদার এভরিডে। এখানে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে এখানে এভরিডে আছে, তাই এটি একটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে যেহেতু সাবজেক্ট ইউর সিস্টার এক বচন, তাই এখানে ডাজ হবে, ঠিক আছে, তাই এখানে ডাজ হবে। এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কারা কারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা অন্ততপক্ষে কমেন্টটা করো, কারণ আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অন্ততপক্ষে পরিশ্রমটা সার্থক হয় আর কি, হ্যাঁ। তো 70 নম্বর কোশ্চেনটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ড্যাশ দ্য প্লেয়ার্স প্র্যাকটিস ওয়েল বিফোর দ্য ফাইনাল ম্যাচ। আশা করছি তোমরা প্রত্যেকে এটার সঠিক উত্তর দেবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।